মুসলমান ব্যবসার ভিতরে বরকত না, হাত খাও ছাইরা দাও। মুসলমান রোগবালা মুসিবত হয়ে গেছে, ধৈর্য হারা হইয়া দাও। তুমি কি জানো না ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীর সাথে আছে। ধৈর্য ধারণ করবা, বিপদে পড়ো, টেনশনে পড়ো, মুসিবতে পড়ো, অভাব অনটনের মধ্যে পড়া যাও, ধৈর্য ধারণ কইরা বিশ্বাস রাখবেন কার কাছে? জোরে বলেন কার কাছে? ওই আল্লাহর কাছে ধৈর্য ধারণ কইরা অন্তরে বিশ্বাস রাখলে আমার আল্লাহ বান্দার মনের আশা পূরণ করতে পারে কি পারে না? বাজানো আল্লাহর ওলি মারুফ ডাক দিয়া কয়, মা এটা কেমন কথা বললেন? মারুফ আল্লাহর ওলি তো এটা জালালি আল্লাহর ওলি। জালালি মানে গরম, জামালি মানে নরম, একবারে নরমাল। কিন্তু মারুফ মুসাবি জালালি মানুষ, শরীরের রক্ত বেশি গরম। ডাক দিয়া কয়, এ মা, সন্তানের জন্য বুঝি কান্তাছো? মা গো মা, সন্তান যদি স্বামী ছাড়া দুনিয়াতে আসে, এটার ছাপটা সহ্য করতে পারবানি? কইছে কি সন্তান যদি বাবা ছাড়া আইয়ে, তুমি তো কইছো বাপ তো চাইছি না, আমি আমার জামাই চাইছি না, চাইছি কি 42 বছর পর্যন্ত খুঁজছে সন্তান পাইছি না, জামাই ছেলে জামাই ভাবো। মারহাবা কয় না। আল্লাহর ওলি কয়, ঠিক আছে গাউরামি করছো, আল্লাহর ওলি লগে গাউরামি চলে? বেরামি চলবো? হ্যাঁ, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। যারা আল্লাহর বন্ধুদের সাথে বেয়াদবি করে, আল্লাহ তার লগে যুদ্ধের ঘোষণা দিল। তো বেডি একটু বেশি চালাকি করে লেছে। আমরা অনেক আল্লাহর দরবারে গেলে আমরা বেশি নেতামি দেখাইলে, ঠিক না? ফিরের উপর দিয়ে কথা কইতো, ফিরের হুকুম দেয়, মুড়ি দেয়, এমন আছে না? আল্লাহর ওলি মারুফ মুসাফি কয়, মা যদি সন্তান আছে বাপ ছাড়া, জাতাটা রাখতে পারবানি, নিজের সম্মানটা ধরে রাখতে পারবানি? আপনারা বলেন আল্লাহ চাইলে সব করতে পারেনি? জোরে কোন পারেনি? এবার একদিন দুই দিন যাইতে যাইতে আল্লাহর ওলির সাথে যেদিন দেখা হইছে, এর ঠিক 10 মাস 10 দিন পরে ওই মহিলার গর্ভ থেকে একটা সন্তান দুনিয়াতে আসছে। মহিলার সন্তান দুনিয়াতে আসার আগে মহিলা বন জঙ্গলে কয় বছর মনে আছে তো? আমি কিন্তু আমার ওয়াজে ঢুকছি না, শুধু মাওলাতে সব পারে। আল্লাহ পাকরে যে ডাকছেন আপনারা, আল্লাহ কইয়া এই যে আসতে ডাকছেন, অনেকে চিন্তা করছে শীতের দিন আল্লাহ কই ডাক দিলে ফাঁকাইলে মুখটা যদি ফাইটটা যায় ঠোঁটটি, চিন্তা করছেন? এই চিন্তা আসেন কোন জায়গা থেকে ওয়াজটা ধরা হয়েছে। মহিলাটা 3 বছর আগে জঙ্গলে আসার আগে এলাকার সবাইরে কইছে আল্লাহর কাছে চাইলে সব পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয়, মহিলা যে জায়গায় বসবাস করত, এ জায়গার সব মানুষ নাস্তিক, আল্লাহ বলতে কাউরে বিশ্বাস। মহিলা কইছে, শোনো 3 বছর আমি বাহিরে আসলাম, আসার আগে আমি সবাইরে কইছি সন্তান নিয়া তারপরে আমি তোমার কাছে আমু। ছোট সন্তান লয়া 3 বছর পরে আইছে, কয় দেখছো নি আমি না কইছি আল্লাহর কাছে যা চামু তা পামু, আল্লাহ আমার স্বামী ছাড়া সন্তান দিছে। মহিলা এই কথা বলার পরে এলাকার মানুষ সবাই মহিলার অপবাদ দেয়, এ সন্তান বালানা, এটা জারর সন্তান, এটা বালানা জারর সন্তান, এটা বালানা জারর সন্তান। মহিলার ইবাদত এত বেশি ছিল, আমার আল্লাহর কাছে চোখের পানিটি ফালায়া ফালায়া কান্দে, আল্লাহ তোমার একটা বন্ধুর লগে জঙ্গলে দেখা হয়েছিল, উনি কইছে আপনার কাছে সব চাইলে পাওয়া যায়, তবে আমার আল্লাহ মাধ্যমে মাধ্যমে বান্দারে সব দেয়, অবতাগু ইলাইহিল ওয়াসিলার মাধ্যমে সব দেয়। মা শুধু কইলে হইতো না ফুত আমার, জি আমার বাপের মাধ্যমে জি ফুত তোমার। এই জন্য সবাই সবার উপকারটা স্বীকার করা লাগবে। মহিলা যখন একবার দুইবার, মানুষ যখন মহিলা সন্তানকে যার সন্তান বলে, মহিলাকে অপকর্ম করনেওয়ালা মহিলা বলে, এবার মহিলা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আপনার বন্ধুটার লগে বেয়াদবি করছি, আর বেয়াদবি করব না, আল্লাহ আপনি আমার এই অপবাদ থেকে দূরে ফিরে রাখেন। বন্ধুরে, ওই মহিলা যখন তার ধন সম্পদের মধ্যে বাচ্চাটারে কোলে নিয়ে ঘরের ভিতরে গেছে, যাইতে যাইতে এলাকার মানুষরে কয়, এলাকাবাসী আমার সন্তানটা আমার আল্লাহ কুদরতের ভাবে দুনিয়াতে
পাঠাইছে। মানুষ অপবাদ দেয় মহিলার সন্তানটা দারো সন্তান দারো সন্তান, একবার দুইবার তিনবার করতে 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 রে মহিলা ঘরের ভিতরে কান্দে যে মারুফ মুসাফির লগে 10 মাস 10 দিন আগে দেখা হইছে, ওই মারুফ মুসাফি ওই এলাকার মধ্যে ওই দিন আগমন করছে। আগমন করার পরে এলাকার সবাই মারুফ মুসাফির শরীরের জামা কাপড় দেখে ওনারে পছন্দ হইছে। সুন্দর পাঞ্জাবি, মাথায় পাগড়ি, বড় মাপের আল্লাহর ওলি, ইবাদত ভালো। সবাই কই হুজুর আপনি তো একজন মুসলমান? বলে হ্যাঁ। বলে আমরা পুরাটা এলাকার মধ্যে আর কোন মুসলমান নেই, আমরা সবাই নাস্তিক, বেঈমান, আল্লাহ মানি না। বলে ঠিক আছে, বলে একজন আছে আল্লাহ মানে, তবে এটা একটা মহিলা। হুজুর আপনি বলেন না যে মহিলা আল্লাহ মানে ওই মহিলা স্বামী ছাড়া যদি দুনিয়াতে সন্তান আসে ওই সন্তানটা কি আসলে বালা না জারজ? হুজুর কয় অবশ্যই জারজ। হুজুর কয় কোন মহিলা? কেন কেন তোমরা আমার কাছে প্রশ্নটা করলা? হুজুর ডাক দিয়া কয় শুনেন শুনেন শুনেন, একটা মহিলা আমরা এলাকায় আল্লাহর ইবাদত করে, মহিলার কোনো স্বামী নাই, তবে একটা সন্তান আছে। জিজ্ঞাসা করলাম সন্তান কার? বলছে আমার। হুজুরও স্বামী না তাইকা সন্তানটা যে আসছে সন্তানটা জারজ, আপনি মানেননি? হুজুর কই অবশ্যই মানি। বলে তাইলে হুজুর আপনি মুসলমান হিসেবে আমরা নাস্তিকরা বিচার করলে মানুষ আমরা অপবাদ দিব, আমরা নাস্তিক হইয়া মুসলমানরে মাইরা ফালাইছি। হুজুর বিচারটা আপনি মুসলমান হইয়া মুসলমানের বিচার করবেন নি? বলে অবশ্যই করবো। তাইরে লই আইও। মহিলাদের সামনে আসার পরে লক্ষ্য করে দেখে 10 মাস 10 দিন আগে যে মাইয়াদারে আল্লাহর ওলি কইছে স্বামী তারা সন্তান আসলে এটার ছাপ সহ্য করতে পারবানি, দেখে ওই বেডিটারে ওই জায়গায় দেখা যায়। আল্লাহর ওলি কয় কি গো মাইয়া, কইছিলাম না ছাপটা সহ্য করতে পারবানি? মাইয়া কই হুজুর তাইলে কি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে এটাও কি আমার ইমানের দুর্বলতা নি? হুজুর কয় না, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস মুসলমান মুসলমানে রাখবা, বেঈমানের লগে দৃঢ় বিশ্বাস দেখাইতে যাইবা, বেঈমান তোমারে ফেস দিয়া নাস্তিকতার ফেসে ফালাইয়া দিব, তুমি সহ্য করতে পারবা না। এ স্বামী রাজা এ কথাটা কেন বলতাছি মনোযোগ দিয়া শোনো। আল্লাহ বলতে একজন আছে, দুনিয়ার সব ক্ষমতা যেই জায়গায় শেষ হইয়া যাইব আমার আল্লাহর ক্ষমতা ওই জায়গা থেকে শুরু হইব। আল্লাহর ওলি কয় এ মানুষের দল, এই মহিলাটার সন্তান আছে কথা সত্য, স্বামী নাই, এই মহিলার সন্তান যার সন্তান না। সব নাস্তিকরা কয় আমনেও একটা পাগল, কারণ স্বামী ছাড়া সন্তান আসা সম্ভব না। আল্লাহর ওলি ওই সন্তান ছোট মানুষটার দিকে তাকাইয়া চোখটা বন্ধ কইরা তার দিকে কি জানি একটা ফু মারছে, 2 রাকাত নামাজ পড়ছে, গারের নামাজের মুসল্লাটা বিছাইয়া 2টা রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করে আর ডাক দিয়া কয় আল্লাহ এই মুহূর্তে যদি এই নাস্তিক বেঈমানেরা প্রমাণ করতে পারে স্বামী ছাড়া সন্তান আসতে পারে না, আল্লাহ ইসলাম ধর্ম বলতে কোনো কিছু দুনিয়াতে থাকবে না, নাস্তিকদের কাছে ইসলাম ধর্মটা লজ্জিত হইয়া যাবে। আল্লাহ আপনি এই মুহূর্তে একটা প্রমাণ প্রদান করেন যেন এই সন্তানটা হালাল জাদা সন্তান প্রমাণ হয়। খোদার কসম দে একদিনের সন্তান মার গর্ভ থেকে আসছে, সন্ধ্যাবেলা আল্লাহর ওলি নামাজটা পড়া দোয়া করার কারণে ওই সন্তানটা একদিন মাত্র বয়স, জবান খুলা ফটতাছে আমি এই মায়ের সন্তান, আমি এই মায়ের সন্তান, আমি এই মায়ের সন্তান, আমার কোনো বাবা নাই, বাবা নাই, বাবা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে আমি সন্তান মার গর্ভ থেকে দুনিয়াতে আসছি, কারণ আল্লাহর কাছে যা চাই আল্লাহ তা দেয়। আমার মা এমন ভাবে আল্লাহর কাছে চাইছে, আমার বাবা দুনিয়াতে নাই, বাবা যদি থাকতো অবশ্যই আমি বাবার মাধ্যমে আসতাম। আমার আল্লাহর কাছে আমার মা এমন চাওয়া চাইছে, আমার আল্লাহ বাবা ছাড়া মার গর্ভে আমি সন্তান রে দিছে। ছোট বাচ্চার মুখের কথা শুই না নাস্তিকরা ডাক দিয়া কয় আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি এমন ক্ষমতা হয়, ইবাদতের পাওয়ারে যদি একটা মা বাবা তারা সন্তান জন্ম দিতে পারে, আমরা মানলাম, আমরা মানলাম, আমরা মানলাম। লা শারিকালা, লা শারিকালা, লা শারিকালা, ওনার সঙ্গে কোনো শিরিক নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা মানলাম, মানলাম, মানলাম। এই মুহূর্তে ও মারুফ মুসাফি আমরারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন দুনিয়া থেকে রওজা মুবারকে চলে গেলেন, আমার নবী যাওয়ার পরে যখন নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা যখন খোলা, ওই সময় ইরাকের খোরাসান নামক এলাকার মধ্যে একজন মা জননী, দুনিয়ার জমিনে ওনার বয়স কম হয় নাই, 42 থেকে 43 বছর বয়স ওনার হয়েছে, কিন্তু দুনিয়াতে কোনো সন্তান নাই। কি নাই? আমি আমার ওয়াজে ঢুকার আগে আপনাদেরকে আগে বুঝাইয়া লাইনে ফালাইয়া তারপর ওয়াজ করতে হবে। মাইক ঠিক আছে? এই আওয়াজটা টনটনানি আওয়াজটা একটু ট্রাভেলটা কমাইয়া দাও, ট্রাভেল। এবার ঠিক আছে না? না গভীর মনোযোগ দিবেন। মার বাড়ি হইল ইরাকের খোরাসানে। জোরে বলেন কোন জায়গায়? খোরাসানের জমিনে বাড়ি। মা জননী আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ আমার বয়স 42 বছর বয়স, একটা সন্তানও নাই, আমারে অনেক ধন সম্পত্তি দিছেন, টাকা পয়সা দিছেন, আল্লাহ আমারে কি আপনি চাইলে একটা সন্তান প্রদান করতে পারেন না? দুঃখের বিষয় 42 বছর বয়স পর্যন্ত বেডি আল্লাহর কাছে সন্তানের লাগা কান্দে, কিন্তু আল্লাহ তার একটা সন্তানও দেয় না। একদিন ওই মহিলা একটা জঙ্গলের মধ্যে একলা একলা, একদিন না 2 দিন না, একটা না 3 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্দাকাটি করে। তো আগের যুগের যারা আল্লাহর ওলি, ওনাদের অভ্যাস ছিল ওনারা একা একা ইবাদত করার জন্য জঙ্গলে চলে যাইতেন, পাহাড়ের গুহায় চলে যাইতেন, আলাদা আলাদা নির্জনে ইবাদত করতেন, ঠিক না? ওই মহিলা যে জায়গায় 3 বছর ইবাদত করে কেউ জানে না, ওই এলাকার সবচাইতে বড় ওলি, আল্লাহর ওলি হযরতে মারুফ মুসাবি রহমতুল্লাহ আলাইহি, এলাকার মানুষের কাবজাবের কারণে উনি বলে এলাকাতে আমি আর ও এলাকাতে বসবাস করতে পারবো না, আমার যদি আল্লাহর ইবাদত মনোযোগের সাথে করতে হয় তাইলে আমাকে জঙ্গলে নির্জন এলাকায় চলে যাওয়া লাগবে। মারুফ মুসাফি জঙ্গলে গেছে। জঙ্গলের মধ্যে যখন মারুফ মুসাফি চলে গেছে, জঙ্গলে যাওয়ার পরে রে বাবা হযরতে মারুফ মুসাফি শুনতাছে একটা মা পর্দার অন্তরাল থেকে জঙ্গলের মধ্যে নীরলে নীরব আল্লাহর কাছে কান্দে। মারহাবা কইতেন? আল্লাহর কাছে হাত বাড়ায় কয়, আল্লাহ আমার বয়স তো 42 বছর বয়স, একটা সন্তানও নাই, আমার সম্পদ গুলা কে খাবে, কে ব্যবহার করবে, আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন। আল্লাহর ওলি মারুফ মুসাফি হাঁটতে হাঁটতে যে আওয়াজটা যেদিক থেকে আসতেছে ওই দিকে চলে গেছে। সামনে যাইয়া দেখতেছেন একটা মহিলা আল্লাহর কাছে কান্দে। মারুফ মুসাফি পর্দার অন্তরাল থেকে দূর থেকে ডাক দিয়া কয়, মাগো মা, আপনি যে পর্দার আড়ালে কান্দেন, যে খোদার কাছে আপনি চাইতেছেন, ওই খোদারে যদি কেউ মনটা জোগাইতে পারে, ওই খোদারে যদি কেউ রাজি এবং খুশি করতে পারে, ওই খোদা কাউরে খালি ফিরায় না, সব কিছু প্রদান করে। মহিলা পর্দার আড়াল থেকে ডাক দিয়া কয়, কে কে আমার এই টাইমে ডাক দিলেন? আপনার কারণটা জানতে চাই, কেন ডাক দিলেন বলেন না? ডাক দিয়া কই, মা আপনি যে সন্তান চান, সন্তান চাওয়ার কারণটা কি আমার কাছে বলবেন নি? মা জননী কই, হুজুর হাদিস শরীফ প্রমাণ করে কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজটা নাকি পড়ায়, সন্তান জানাজার নামাজ শেষ করার আগে আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। হুজুর আমার একটা সন্তানও নাই, হুজুর আমার একটা সন্তান যদি থাকতো, আমার ইন্তেকালের পর আমার সম্পদ ব্যবহার করতে পারত এবং আমি মার জানাজার নামাজটা পড়াইতে পারত। হুজুর মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, ও 42 বছরের মহিলা, তোমার কাছে জানতে চাই, তুমি আমার উত্তর দাও, তোমার স্বামী কোথায়? মহিলা কয়, আমি তো এখনো বিবাহই করছি না, জামাই হবো প্রত্যেকে। আপনারা কিছু বোঝেন নাই? 42 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্দে, কি লাগিয়া? বিয়ে হয়েছে, বাচ্চা কই থেকে?
দেওয়ার মালিক কে? আল্লাহ। মহিলা দূর থেকে ডাক দিয়া কয়, ও হুজুর, আল্লাহর কোরআন না বলে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা দেয়। 42 বছর পর্যন্ত ডাকি, আমি তো আল্লাহর কাছে স্বামী চাইছি না, আমি আল্লাহর কাছে সন্তান চাইছি। হুজুর, আমার আল্লাহ 42 বছর ডাকি শুনে না, আমার আল্লাহ কি আমার একটা সন্তান দিতে পারে না? আচ্ছা কোন হুজুরে ফরসিনি ফেসে? হুজুরে কয়, দুনিয়ার মানুষের জ্বালা যন্ত্রণায় দুনিয়া ছাইরা দিয়া, এলাকা ছাইরা দিয়া, জনসমাগমের জায়গা ছাইরা দিয়া, জঙ্গলে আইসি আবাদত করবার লাগিয়া, জঙ্গলে আইয়া দিয়া আরো বড় অশান্তি। মওলা বুঝি না তোর লীলা, ওরে নাফাকে মানুষ বাহানাইয়া বসাইছ কিবা আজার রে, তুই বড় দয়াল মাওলা রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আহারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো সাদ সুরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। নির্দোষী রে রাখো তুমি ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া দর, সর্প হইয়া ধ্বংস করে মাওলা, পূজা হইয়া যা আহার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো সাদ সুরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আপনারা বলেন, আল্লাহ যদি চায় বাবা তারা সন্তান দুনিয়াতে ফাটাইতে পারে না? হযরত ঈসা নবী বাবা ছিলেন ফুয়ের মাধ্যমে, মারহাবা কম। হযরত মরিয়ম আলাইহিস সালাম কত মানুষ অপবাদ দেয়, মরিয়ম কত খারাপ কামে লিপ্ত হইছো, ঈসা তোমার সন্তান না। মরিয়ম কয়, আল্লাহ কইছে অপেক্ষা করো। ঈসা নবী দুনিয়াতে আসার পরে ছোট বাচ্চা মানুষ জবান দিয়া কয়, আমি হারামজাদা নয়, আল্লাহর কসম আমার আল্লাহ পাক আমি ঈসা নবীরে আমার মার গর্ভে বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইছে। বলে কেন পাঠাইছে জানো? আমার আল্লাহর কুদরতের খেলা বুঝাইতে। আল্লাহ বলতেছে একজন আছে, এই জিনিসটা জানানোর জন্য। যত নাস্তিক আছে এলাকার সবাই বিশ্বাস করছে আল্লাহ বলতে একজন, আমরা জোরে কর না। আচ্ছা, এখন কালার জামানায় যদি আবার আমরা আর আমারে কয় যে আল্লাহ বলতে একজন আছে, প্রমাণ কর, আপনি কেমনে করবেন? ঠিক আছে ভাই, আপনারা যদি কয় আল্লাহ বলতে একজন আছে, আপনি প্রমাণ করেন, কিভাবে করবেন? মারুফ মুসাফি তো বড় আল্লাহর ওলি ছিল, ওনার হেকমতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে ফোলার মুখের জবান খুলে দিচ্ছে। আপনার আমি দোয়াটা কইরা দেখছেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমরা মেঘ নাই, আল্লাহ আমরা একটু মেঘ দাও, আল্লাহ বেশি খরা লাগিয়ে গেছে, রোদ একটু আমরা ক্ষেতটা ভাড়া দিয়ে লেছে, এমন রোদ বাড়াইয়া দেয়, এবার ধান সব ফুড হয়ে যায়। কথা ঠিক না? তার মানে আমাদের দোয়া করার মতো সেই যোগ্যতা আমরা হারাই ফেলছি। আমরা বুঝতে পারছেন না কথা? এত নামাজ ছেড়ে দোয়া করেন, কবুল হয় নাকি? এক নাম্বার, আমরা যে দোয়া করতেছি যে খানাডি খাইয়া, এটা হারাম। এটা কি আমরা মনে বুঝতেছেন না আমার কথাটি? না, যে খাবারটি খাইয়া বা দত্তরা করতে, যে খাবারটি কি বলে হুজুর আমার পুরো হারাম না, আমি মাল কিনছি মনে করেন 50 টাকা কেজি, আমি বাজারে বেশি এটা 60 টাকা কেজি, আমি 55 টাকা কেজি ব্যস্ত। দেখছেন কি তা
যা শুনতেছেন শুনেন না, একটু সাউন্ড ঠিক আছে? তুমি স্পিকারটা এনে না, এ কোন মাইক নাই রে, এই চালাই দিস। ঠিক আছে, তাহলে আল্লাহ বলতে একজন, তার মাল কিনছেন আপনি 50 টাকা দিয়া। কত দিয়া? এটা 55 টাকা বেচলে আপনি ঠিক আছে চলে, আপনি বেচেন কত? এটা দেয় 65 দিয়া, 10 টিয়ে। আপনি তো মনে করছেন এটা তো আমার ব্যবসা ঠেঙ্গার ফাইকেডি বেড়ে বাইরে বললা খবরে গেল। ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা দোয়া কবুল হয় না কি কারণে বলেন? কি তো হারাম খাবার দোয়া কবুল হয় না কি কারণে? হারাম খাবার। তাহলে 1 নাম্বার দোয়া কবুল করাইতে হলে কি করা লাগবো? হারাম খানা ছাড়তেইব। এখন আপনি হালাল খাবারটা খাইবেন কোন জায়গায়? কোন আমরা যে মানুষের ঘরে আপনারা খাই, আমরা কি একবার জিগাই ওটি এটা হালাল না হারাম? যে দামার দক্তার বাজ্যে যে ফ্লেটটা লয়ে বইলাম, জিগার নিতে এটা হালাল না হারাম? তাহলে আমরা উচিত হালাল খাবার খাওয়া, হারাম খাবার পরিত্যাগ করা। জোরে বলেন, হারাম খাবার পরিত্যাগ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পথটা সুন্দরভাবে বাছাই করে নেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে মুহাব্বতের আওয়াজে জবান খুলে মাহফিলের প্রারম্ভিকে আমরা চলে যাব। সবাই পড়েন ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনারা বলেন দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? আমি গতকালকে দিগলগাঁও কইছিলাম হাদিস শরীফটা, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের ভিতরে সবচেয়ে বখিল ওই উম্মত যে উম্মত আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার সময় জবানকে বোবার মতো করে রাখে। আপনারা মনে করেন না যে টাকা পয়সা মানুষকে না দিলে, মানুষকে খানা না খাওয়াইলে বকিল, দুরূদ শরীফ না পড়লে জবান বোবার মতো রাখলো তারও কি কয়? বকিল কয়। তাহলে আপনারা বলেন আমরা দুরূদ শরীফকে আস্তে পড়বো না জোরে পড়বো? সবাই একটু জবান করে জোরে জোরে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা নবীর শানে প্রেমের ডোরি মনরে বান্ধ না, নবীর শানে প্রেমের মনরে বান্ধ না, শয়নে স্বপনে দেখবা মদিনা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কারবা বাড়ি কারবা ঘর
আমার বাবা কার রো কারবা কি হেলাই হেলাই কাটা এলাম জিন্দেগি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা কান্দায়ো না কান্দায়ো না আমার নবী রে বলেন কান্দায়ো কান্দায়ো না আমার নবী রে নবী রে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহ ও মা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা कायल हो मैं वलियों का अब्दुल कादर जिलानी का बोलन कायल हो मैं वलियों का हजरत ख्वाजा अजमेर का मानती हर जब दिल से मानती हर जब दिल से सोनार चोर दरबार हुजूर क़िबला का ला इलाहा ला इलाहा हो ला इलाहा जोर से ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा আমরার মনের বেদনা বলেন বুঝাইলে মন বোঝে না মনটা যাইতে চাই সোনার মদিনা আপনারা জবান খুলে বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাতটা সোজা করে আল্লাহর দেখে দেন একটা তাকবীর জোরে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ জোরে কোন মারহাবা মারহাবা সিস্টেমটা মনে বুঝছেন না তাইলে আমি তাকবীর দিছি না আমি দেই দিছি সিস্টেম মারহাবা কোন তা আপনারা যে তাকবীর দিছেন মানুষেরই দেখছি এই মানুষের তাকবীরের আওয়াজ এটা হইতে পারে না মুহাব্বতের আওয়াজ আপনারা জোরে কোন আমরা মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত সোজা করে দেখান হুজুর আসছে একটু জবান খুলে মুহাব্বতে তাকবীর দিবেন যেন সবাই খুশি হয় এক কথায় সবার খুশির পরেও যেন আমার আল্লাহ আগে খুশি হয় ঠিক কি না বে ঠিক তাকবীরটাকে আস্তে দিবেন না জোরে দিবেন জোরে করেন আস্তে দিবেন না জোরে দিবেন দাও তাই দেখো জোরে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলাতুল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ জোরে বলেন মারহাবা মারহাবা আমরা মদিনা যাইতে চাই কি চাই না মুহাব্বতের আওয়াজে পড়ে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর বলেন দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
নামাজ রোজা চাইরো না সবার মা বাবার খেদমত চাইরো না বল নামাজ চাইরো না সবার মা বাবার খেদমত চাইরো না আমার নবী দুরূদ বইল না বলে নবীর জোরে নাই আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জিনসার এলাকার বাবারা বন্ধুরা গো, গভীর রজনীতে ওই মনিবরে খুশি করার জন্য চক্ষুটা বন্ধ করে দিয়ে জীবনের গুনার কথা স্মরণ করে একটু জবান খুলে আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন। সবাই জবান খুলে জোরে জোরে আমার আল্লাহকে ডাকেন আর পড়েন আল্লাহ 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 আল্লাহ। নাম স্মরণে গোরে নিদানে দয়া বিকা চাই ও গো এলাহি তোমার মত দরম দিকে নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নাম স্মরণে গোরে নিদানে দয়া বিকা চাই ও গো এলাহি তোমার মত দরম দিকে নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ও গো এলাহি পিতা মালার চলে মাতৃ গর্বে পাঠাইলে জহরায়তে দিয়েছিলে ঠাই মাশাআল্লাহ ও গো এলাহি পিতা মাতার খেলার চলে মাতৃ গর্বে পাঠাইলে জহরায়তে দিয়েছিলে ঠাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমারে আজব নমুনা পিতা মাতা টের পাইল না তোমারে আজব নমুনা পিতা মাতা টের পাইল না আলে মন গাইবি আল্লাহ সাহায় ও গো এলাহি তোমার মত দরম দিকে নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নাম স্মরণে গোরে নিদানে দয়া বিকা চাই ও গো এলাহি তোমার মত দরম দিকে নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই বহবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বড়াই মাশাআল্লাহ জবান জবান। ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই বহবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বড়াই মাশাআল্লাহ আল্লাহ। মরণ কথা স্মরণ হয় না চিরকাল কেউ বেঁচে রয় না মরণ কথা স্মরণ হয় না চিরকাল কেউ বেঁচে রয় না কোন দিন জানি আমরা মহিরা যাই ও গো এলাহি তোমার মত দরম দিকে নাই
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নাম শহরনে গুরনি দানে দয়া বিকা চাই ও গো এলাহি তোমার মহত দরম দিকে হুনা গাই মাশাআল্লাহ নূরুন আলা নূর নবীজি আপনার দয়ার ভিখারি তাই তো আমরা হাজির হইয়াছি মারহাবা আল্লাহ আল্লাহ নূরুন আলা নূর নবীজি আপনার প্রেমের ভিখারি তাই তো আমরা হাজির হইয়াছি মারহাবা আল্লাহ আল্লাহ পীর হুজুরদের ওসিলায় একবার আপনার দিদার চাই পীর হুজুরদের ওসিলায় একবার আপনার দিদার চাই মায়া করে দিদার দিবা নিয়ে দয়াল নবীজি একবার দেখা আমরার দিবা নিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আর মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানার জিনসার পূর্বপাড়া বাইতুস সালাম জামে মসজিদে এত সুন্দর জান্নাতের বাগানের ওসিলায় আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে সবাই জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন মাহফিল জিনার শুভাগমনের ইন্তজাম সোনারচর নুরুন আলা নূর দরবার শরীফের যিনি শাহ সুফি খন্দকার ওমর ফারুক পীর সাহেব হুজুর আমার ডাইন পাশে বসে আছেন হুজুরের শুভাগমন উপলক্ষে এলাকার পরলোক গমনকৃত এবং সকল কবরবাসীদের রুহের আত্মার মাগফিরাত কামনায় এই জান্নাতের বাগান মাহফিল আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে সবাই পড়েন আমিন উপস্থিত সকল উলামায়ে কেরাম এলাকার মুরব্বিয়ে আযম বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত মাহফিলের শ্রোতাবৃন্দ সবার প্রতি আন্তরিক সালাম প্রদান করছি যেন শয়তান বিতাড়িত হয়ে যায় আপনারা জবান খুলে সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার মাহফিল কমিটির পক্ষ থেকে বলেছেন হুজুর আমাদের আশেপাশে যে কোন এক মাদ্রাসার মাহফিল এক হুজুর মিলাদুন নবীর উদযাপনকে খ্রিস্টানদের বড়দিনের সাথে উদযাপন করেছে আসলে প্রশ্নের উত্তর দেওয়ার মতো আলেম আমার কাছে নাই তবে যেই প্রশ্ন ছুড়ে দিয়েছে এই প্রশ্নটা ঈমানের প্রশ্ন কিসের প্রশ্ন যেই নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জাহান বানিয়েছেন এক কথায় স্বয়ং আল্লাহ নিজে প্রকাশ হয়েছেন ওই নবীর কারণে ঠিক না বলে হুজুর আল্লাহ যদি এই নবীরে না বানাইতেন আল্লাহ কি প্রকাশ হইতেন না হইতেন আল্লাহ পাক এই নবীকে মাধ্যম করেই আল্লাহ পাক প্রকাশিত হওয়ার কারণ হইল এই নবীরও দাম এখন ওই নবীর আগমনের দিন ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবীর ওয়াজ এগুলো আপনারা অনেক শুনছেন মিলাদুন নবীর ঘটনা আলোচনা ঠিক না ঈদে মিলাদুন নবী শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি আপনারা বলেন ঈদ শব্দের অর্থ মিলাদ শব্দটা তিন অর্থে ব্যবহার হয় কয় অর্থে মিলাদুন মিলাদাতুন মাউলুদুন এই মিলাদ শব্দটার অর্থ হচ্ছে জন্ম মিলাদ শব্দের অর্থ কি জন্ম আর আন-নবী শব্দের অর্থ হচ্ছে নবী ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে নবীর আগমনের খুশি এবার বলেন শুধু আমরা যেই নবীর উম্মত ওই নবী নয় আদম নবী দুনিয়াতে এসেছেন আমরা খুশি না বেজার আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন আমরা খুশি না বেজার
তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন মাজিদ যেটাকে আমরা কোরআন ফুজি করে আমরা মিলাদুন নবী কোরআন হাদিসে নাই বলি, এদেরকে আমি বলতে চাই ওই কোরআন তো আগে আসে নাই, ওই কোরআন জিনার উপর নাজিল হয়েছে তিনি আগে এসেছেন। তাহলে তুমি কোরআন দিয়ে প্রমাণ দাও নবীর মিলাদুন নবী কোরআনে নাই। আরে কোরআন তো আসছেন পরে, নবীর মিলাদের কথা আল্লাহ কোরআনে লিখেছেন পরে। আল্লাহ ওই নবীর মিলাদের কথা তাওরাত কিতাবে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন কিতাবে বলেছেন? আমি আমার সহি তাওরাত কিতাব দেখছি না। তাওরাত কিতাবে যে আল্লাহ ওই নবীর আগমনের কথা বলেছেন, আল্লাহ পাক এটা আবার কোরআন শরীফে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না জোরে? আল্লাহ পাক যে কোরআন শরীফের ভিতরে ওই নবীর আগমনের কথা তুলে দিলেন, তাহলে ওই নবী আগমন করবে তো অনেক পরে, তাওরাত কিতাব তো আসছে অনেক আগে। তাহলে ওই নবীর আগমনের কথা আল্লাহ আগে আলোচনা করা, আগে নবীর আগমন মানে তো ঈদে মিলাদুন নবী। তাহলে ঈদে মিলাদুন নবী মূলত আমরা করি না, করছে কি আল্লাহ। তাহলে ওই মিলাদুন নবীরে খ্রিস্টানের বড়দিনের লগে যদি কেউ তুলনা করে, জানতে চাই বাবারা এই ব্যক্তি কি আল্লাহ মানছেনি? ওই ব্যক্তি আল্লাহ মানছেনি? যদি আল্লাহ না মানে ওই ব্যক্তির ঈমান আসেনি। না না না, ওই ব্যক্তির ঈমান নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে ওই নবীর আগমনের কথা উনি যে তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করলেন। আল্লাহ কয় জগতের বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর আগমনের কথা এমন ভাবে তাওরাত কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। আল্লাহ কেমন ভাবে লিপিবদ্ধ করে দিলেন? আল্লাহ কোরআনে বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَتْهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ। আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে নবীর আগমনের কথা আরো আগে বানাইছে। আল্লাহ বলছেন শোনো, সূরা সফ 28 পারার মধ্যে খুলবেন 6 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন শোনো, স্মরণ করুন ওই দিনের কথা যে মরিয়ম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম যখন বলছে কি ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইলের দল শোনো, বলে কি শুনতাম? ইন্নী রাসূলুল্লাহি, নিশ্চয় একজন রাসূল। কে? ওই রাসূলের কথা, ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া, যেই রাসূলের মাধ্যমে দুনিয়াতে অন্যান্য কিতাবগুলো নাজিল হবে। তিনি কে? ওনার কথা আমি বলে দিচ্ছি, ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ওই রাসূল দুনিয়াতে আসবে, তাওরাত কিতাবে ঘোষণা করেছি ওনার নাম আসমানে হইব আহমদ। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। ওই নবীর নাম আসমানে হবে আহমদ। আল্লাহ এই জায়গায় ক্ষান্ত হন নাই। আল্লাহ কয় জগতের বান্দা ফালাম্মা জাআহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আল্লাহ ওই নবীর কথা বলার পরে বলতেছেন, নির্দেশনা বলে আল্লাহ পাকের সুস্পষ্ট প্রমাণ নিয়ে দুনিয়াতে আগমন করবে। আর এমন টাইমে অনেক মানুষ বনি ইসরাইলে তারা বলবে উনি তো আগমন করে নাই, উনি তো মানুষকে জাদু শিখায়, উনি তো মানুষকে মন্তব্য খারাপ জিনিসের ব্যাপারে, এক কথায় জাদু সিহরুম মুবিন, জাদুর ব্যাপারে আকৃষ্ট করে। আল্লাহ কয় যারা এই ব্যাপারে কথা কইব তোমরা মনে করবা তারা কি জানোনি? আল্লাহ কয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যারা কইব নবীজি জাদু করে, নবীর আগমনের পরে খ্রিস্টানরা বড় দিনের লগে তুলনা করব, এক কথায় শুনবা এক কথায় মানবা। আমি আল্লাহ বললাম এরা এমন মানুষ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, যখন তাদের কাছে রাসূল নাজিল হবে বিল হাক্কি, সত্য নিয়ে, ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু, সত্য ধর্ম প্রকাশ করবে, আলাদ দীনি কুল্লিহি, ধর্মটাকে পরিপূর্ণ করবে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা এগুলা করবে তোমরা এদেরকে মুশরিক হিসাবে জানবা। যারা নবীর মিলাদুন নবীরে খ্রিস্টানের বড়দিনের লগে যাচাই করে তোমরা মন্তব্য করো, আল্লাহর কসম তোমরা মুশরিক বেঈমান, তোমাদের নামটা মুসলমানের খাতার মধ্যে নাই। ঘোষণা কে আমার না আল্লাহর? আমারে ধরার আগে আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ কি লেগে কইলে এই কথা?
এবার আসেন মিলাদুন নবী আমরা কেন পালন করি শুনেন। আল্লাহ কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহ নবীরে কি বানায় পাঠাইছে বাবা? রহমাতাল লিল। আল্লাহ নবীরে দুনিয়া জমিনে নরমাল কোনো কিছু করে পাঠাই না, রহমাতাল লিল আলামিন নবী বলে পাঠাইছেন। আবার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিচ্ছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে নবী আপনি তাদেরকে বলে দেন বিফাদলিল্লাহি, যখন তারা আল্লাহর ফজল পায়, ওয়া বিরহমাতিহি এবং আল্লাহর রহমত পায়, ফাবিযালিকা ফালইফরাহু তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নবী দুনিয়াতে আগমন করছে, আল্লাহ কয় ফাবিযালিকা ফালইফরাহু তারা যেন খুশি উদযাপন করে। নবীর আগমনের দিন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, এটারে খ্রিস্টানের বড়দিনের লগে তারা তুলনা করে। আল্লাহ কয় খুশি উদযাপন করবার লাগা, যারা কয় খ্রিস্টানের বড়দিন, আল্লাহ কয় এই দিনে খুশি উদযাপন করো। তাহলে তারা আল্লাহর কথা কি মানছে না অস্বীকার করছে? আপনারা বোঝেন আমার কথা মানবেন আপনি? আমি বললাম আমার কথা মানবেন কোন? আল্লাহর কোরআন যদি বলে আপনি খুশি উদযাপন করার জন্য, আল্লাহর কোরআন বলে ফাবিযালিকা ফালইফরাহু তোমরা খুশি উদযাপন করো। এবার হুজুর রাস্তার ভিতরে যে মানুষ মিছিল করে এডি কি লাগে এগুলা কই পাইছে? জষ্টে জুলুস করে এগুলা কই পাইছে? ইয়া নবী সালাম আলাইকা বইলা নবীরে সালাম দেয় এগুলা কই পাইছে? বড়ুরা বাজারের মধ্যে জুলুসের অভাব নাই, এই দল করে আইসগা, ওই দল করে আইসগা, এই দল করে আইসগা। হুজুর এডি কি আল্লাহ কইছে নি করবার লাগা? হ্যাঁ আল্লাহ কইছে করবার লাগা। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একা একা কইরো না, অনেক মানুষ একলগে হইয়া করো, এটাই উত্তম। সুবহানাল্লাহ করে কয় না? তাহলে মিলাদুন নবীরে যারা বড় দিনের লগে খ্রিস্টানের বড় দিনের লগে তুলনা করে, এরা আল্লাহর কথা স্বীকার করে, এরা মুশরিক বেঈমান। কথা বলেন ঠিক না বেঠে? আমার হুজুর কয়ে দিছে এরার পিছনে কোনোদিন নামাজও পড়িও না, আমি পড়িও না। ফজরে নিজে নিজে ফেরালাম, জমাতের সওয়াবের থেকে বলে আলাদা হমো, অসুবিধা নাই। আল্লাহর কাছে তবুও কইতে পারবো আল্লাহ তোমার বন্ধুর মিলাদুন নবীরে যারা খ্রিস্টানের বড় দিনের লগে তুলনা করে, এটির পিছনে নামাজ পড়ছি না, আমার গুণ হইলে হইব আল্লাহ তবুও নবীর দুশ্মনের পিছনে নামাজ পড়তাম পারতাম না। রেজবি সাহেব হুজুরে ফতোয়া দিয়া গেছে যারা নবীর মিলাদুন নবীর অস্বীকার করে, লা তুসাল্লি লা তুআক্কি লা তুনিকাই, এরার পিছনে নামাজও পড়িও না, এরার লগে ভাতও খাইও না, এরার কাছে মাইও বিয়া দিও না। রেজবি সাহেব হুজুরের ফতোয়াটা করা ফতোয়া ছিল কিন্তু না, এমন তো কইয়া গেছে এরা মরলে যে কবরে মাটি দেয়, কবরে ঘাস যে গরু খাবে, গরু গোস্ত খাচ্ছে, হারলে দুধও না। ওনাদের আকীদা ছিল শক্ত। ওই যে কইছি আপনার বিশ্বাস আর তাকওয়া নাই। আপনার কি কষ্ট হইতেছে? এটা আমার না, এগুলা বড় বড় ওলামায়ে কেরাম এই সমস্ত কথা বইলা গেছে। আমি কি ফতোয়া দেব? আমার ফতোয়া দেওয়ার বয়স হয়েছে? আমি ওই গতকালকে কয়ে গেছি আমার এলেমের জোর আমি কথা কই, আমি মানুষের দোয়ার দূরে কথা কই। হুজুর আমরা দোয়া করেন না, আমার লাগে দোয়া বেশি করে করে। এই ফিসাব যারা আছে এরাও দোয়া করে, মা বাবা দোয়া করে, এ দোয়ার জোরে কথা বলে। আল্লাহ বলছে নবীর আগমনে খুশি উদযাপন করবার জন্য আমরা করতে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? ও মুসলমান, নবীর মিলাদুন নবী করলে যদি গুনাহ হয় তোমরা কইরো, তোমাদের যদি গুনাহ হয় সব গুনাহ শামীম রাজারে দিয়া দিও। আল্লাহর কসম যত সুন্নি মুসলমান যত কাজ করে তারা তো আমরারে বেদাতি কয়, এই বেদাতের গুনাহটি আমারে দিও। সবার জ্বলা আমি জাহান্নামে জ্বলমু। আল্লাহর কাছে শুধু কুমু আল্লাহ আমার সুন্নি মুসলমান ইমানদার যারা আছে এরার গুনাহটি আমারে দিয়া আমারে একা জাহান্নামে জ্বালাও, তবে আমার সব সুন্নিরারে তুমি জান্নাতে নয় এরারে জাহান্নামে জ্বালাইও না। দিয়া লাইন মিলাদুন নবী করলে যদি গুনাহ হয় এটি শামীম দাদার দিয়া লাইন, অসুবিধা নাই, নিমু রাজি আছি। ওমা এরারও কইয়া দিয়ান যারা খ্রিস্টানের বড়দিনের লগে তুলনা দেয়, বলে মিলাদুন নবী করলে, মিলাদ কিয়াম করলে সালাতু সালাম দিয়ে যদি গুনাহ হয় বড়দিনের লগে তুলনা করছো। শামীম দাদা কইছে যত গুনাহ হইব সব গুনার দায়িত্ব শামীম দাদার মাথা থেকে যাইব, তবু তোমরা খ্রিস্টানের বড়দিনের লগে তুলনা কইরো না। ও মুসলমান, ও নবীর উম্মতের দল যারা মানে না, এরা যে মানে না আপনারা নিজেরাও জানেন। আমার কাছে মাদ্রাসার নাম উল্লেখ করে দিছে, কোন মাদ্রাসার মাহফিলে, শুধু কইয়া ফিডাফিডি লাগাইতাম চাই না, কারণ আমরা জানি আপনারা নাম করে আপনারা যাওয়ানোর সময় হুজুরের গাড়ি ভাঙ গেলাম, আমরা যাওয়ানোর সময় হুজুরের মাহফিলের ভিতরে ইটেও মারেন, মারছে না রে? আমরা মনে করছেন আমরা বুঝলা গেছি আপনারা রেডি?
আপনারা জন্ম থেকে এমন সমস্যা করতো মানুষ, এটা আমরা আগে থেকে জানি। কারণ নবীদের রাস্তার ভিতরে বালা মানছে কিন্তু কাঁটা বিছাইছে না, আপনার মতনই বিছাইছিল। কথা কন না কেন, ঠিক না বেঠিক? নবীদের পিছনে নামাজ পড়া নবীদিকে মারার প্রতারণা অন্য কেউ করছে না, আপনার মতো নামাজ পড়া কপাল কালা বানাই নাড়িয়ে করছে, আপনার মতো গাঁটি লয়ে গুড়ি নাড়িয়ে করছে। নবীর পিছনে নামাজও পড়তো, আবার পেছনে পিছনে যাইয়া আমার নবীর নামে দারুন নদওয়া নামক সংগঠন করে নবীরে মারার লাগিয়া প্ল্যান করছে এরা। দারুন নদওয়ার কথা পড়েন নাই? মাদ্রাসার ক্লাস 8 এর ইতিহাস কিতাব, ইতিহাস বইটা পড়া দেখবেন নবীরে কেমনে মারতে গেছে। নবীর ভিতরে নামাজ পড়ছে, কি পড়ছে? মনে করছেন দাড়িয়া টুপি পাঞ্জাবি ভাগরি এডিটা ক্লাব এটা বড় মোল্লা। আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, আরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ, আরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। নামাজ রোজা হজ যাকাত হয় না মুসলমান। নামাজ পড়ছে মুসলমানে, ইমান ঠিক নাই, নামাজে কামাইবো ভাই? মাছ ধরতে জানা মানুষ ডুলা লইয়া, ডুলার তলাটা ভাঙ্গা, মাছ ধরে রাখলে মাছ থাকবো নি? এটি তো ডুলার তলা নাই, নামাজ ধরে কি করবো? নামাজ রোজা হজ যাকাত হয় না মুসলমান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। বলেন আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, বলেন আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। হায়রে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ, হায়রে হুব্বে রাসূল ইমানের মূল হাদিস। দয়াল নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ, আরে দয়াল নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না। এরা টুপি আছে না নাই? পাঞ্জাবি আছে, আর সাদা, মানে বুঝা আমরা একবারে পরিষ্কার। কিন্তু এরার মাদ্রাসার ভিতরে ফলাফান রে বলৎকারের শিকার। কথা কন না কেন? আল্লাহর কসম ভাই, আপনারা আপনাদের আকীদা নিয়ে থাকেন, আমাদের কোনো অসুবিধা নাই, আমরা আমাদের আকীদা নিয়ে থাকি, অসুবিধা নাই। তবে যেই নবীর কারণে আপনাকে আমাকে বানাইলো, যেই নবীকে না বানাইলে কোরআন পাইতেন না, যেই নবীকে না বানাইলে আপনি নবীর মিলাদুন নবী না হইলে আপনি নামাজ পাইতেন না, নবী যদি মেরাজে না যাইতে আপনি নামাজটা পাইতেন কই? ওই নবীর মিলাদুন নবীরে খ্রিস্টানের বড়দিনের সাথে তুলনা করেন। আল্লাহর কসম আপনার ইমানের ভিতরে ঘুম ফোকা ধরছে।